আমরা দিল্লির দিকে নজর রাখবো। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে আজ প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করবেন আপের কর্মী সমর্থকরা। প্রশাসনিক তৎপরতার ছবিও নজরে আসছে। আপনাদের জানিয়ে রাখবো, কামাল আতাতুর্ক মার্গ, অশোক রোড, তুগলক রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ লোক কল্যাণ মার্গ মেট্রো স্টেশনও বন্ধ, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং প্যাটেল চক মেট্রো স্টেশনের কয়েকটি গেট। কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি আপের। আপ কর্মী সমর্থকদের আটকাতে তৎপর প্রশাসন। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। টেলিফোন লাইনে রাজীব, যে ছবিটা নজরে পড়ছে, কার্যত পুলিশের ছয়লাভ দিল্লি। একদমই দেখো, দিল্লির অবস্থা এই মুহূর্তে পুলিশের ছয়লাভ, বিশেষত কেন্দ্রীয় দিল্লি, যেখানে প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের বাসভবন রয়েছে, যেখানে অন্যান্য দপ্তর রয়েছে, মন্ত্রক রয়েছে, সেই জায়গাগুলিতে পুরো একটি নিরাপত্তা বলয় মিলে ফেলা হয়েছে। তার কারণ একটাই, আম আদমি পার্টি তারা একটি কর্মসূচি ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ি ঘেরাও করার। আর সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ি যাওয়ার জন্য যতগুলি রাস্তা রয়েছে সব রাস্তাতেই কিন্তু যান চলাচল বন্ধ করা হয়েছে, এবং যাতে কেউ হেঁটে না যেতে পারেন সেই কারণে পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকটি মেট্রো স্টেশন তার গেট বন্ধ করা হয়েছে এবং সম্পূর্ণরূপে মেট্রো স্টেশনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে কিছু লোক কল্যাণ মার্গ। এইভাবেই কিন্তু দিল্লি পুলিশ মোকাবিলা করার চেষ্টা করছে আম আদমি পার্টির ঘোষণা সেটিকে, যাতে কোনো নিরাপত্তার কোনো বিঘ্ন না ঘটে। এই দিকে ভারতীয় জনতা পার্টির দিল্লি শাখা তারা আজ যে কর্মসূচি ঘোষণা করেছে, অরবিন্দ কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে তারা আইটিও থেকে বিজেপি সচিবালয়, দিল্লি সচিবালয় পর্যন্ত তারা বিক্ষোভ কর্মসূচি করবেন এবং পদযাত্রা করবেন। সেই কর্মসূচিকে কেন্দ্র করেও কিন্তু দিল্লি পুলিশের তরফ থেকে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। একেবারেই রাজীব, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি আপের। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি, সেখানকার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। আপ কর্মী সমর্থকদের আটকাতে তৎপর প্রশাসন। অন্যদিকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আপ কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছেন এবং পুলিশও সেখানে উপস্থিত রয়েছে। আমরা রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির কাছে আবারও চলে যাব। রাজীব, যে ছবিটা দেখা যাচ্ছে, আপ কর্মী সমর্থক তাদের আটকাতে কার্যত তৎপর প্রশাসন। একদমই দেখো, আম আদমি পার্টির যে ঘোষণা প্রধানমন্ত্রী বাসভবন ঘেরাও করা, এই কর্মসূচি কিন্তু সচরাচর চোখে পড়ে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার বাসভবন ঘেরাও করার কর্মসূচি একটি রাজনৈতিক দল দিল্লিতে তারা ঘোষণা করতে স্বাভাবিকভাবেই পুলিশকে তৎপর হয়েছে, এবং সেই কারণেই কিন্তু যে সমস্ত রাস্তায় আম আদমি পার্টির সমর্থকরা জড়ো হচ্ছেন সেখানেই তাদের আটকানোর চেষ্টা করছে। আটকানোর চেষ্টা করার ফলে কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে যে খণ্ডযুদ্ধ বাড়ছে এবং পুলিশকে আটকাতে বেশ পেতে হচ্ছে। আম আদমি পার্টির কর্মী সমর্থকরা আমরা জানি প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পরেই তারা বেশ কয়েকবার রাস্তায় নেমেছে, এবং রাস্তায় নামার পাশাপাশি তারা কিন্তু আজকের যে কর্মসূচি অর্থাৎ প্রধানমন্ত্রী বাসভবন ঘেরাও করা তা ঘোষণা করেছে। আর যাকে ঘিরে দেখা যাচ্ছে প্রান্ত তো একেবারে দিল্লি থেকে উত্তাল হয়ে গেছে, কারণ পুলিশ এবং আম আদমি পার্টির কর্মী সমর্থকদের মধ্যে এই খণ্ডযুদ্ধ এবং এই যে একটা টানাপোড়েন, এটা কিন্তু আজ সারাদিন ভর চলতে পারে এমনটি সম্ভাবনা রয়েছে। রাজীব, পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তুমি নজর রাখো, আমরা ওই খবরের দিকে নজর রাখবো। আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।